তার রুমের ভিতরে মদের বোতল পাওয়া গিয়েছিল, ফেন্সিডিলের বোতল পাওয়া গিয়েছিল, গাঁজার পুটলা পাওয়া গিয়েছিল। যখন আমরা তার ওই আস্থানা ভাঙি, ওই ঘরের ভিতরে 2 জন নারীকে অর্ধ উলঙ্গ অবস্থায় পাওয়া গিয়েছিল, তখন আমরা ওই আস্থানা ভেঙে দিয়েছিলাম। এরপর থেকে আজকে 2025 সাল 2024 সাল পর্যন্ত সে ভারতের মাটিতে আসার সাহস পাই নাই। যদিও এসেছে, চুপিসারে এসেছে, চুপিসারে চলে গিয়েছে। কিন্তু 5 আগস্টের পরে যখন ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হলো, নতুন করে আমরা বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার শুরু করলাম। সকলে একত্রিত হয়ে তখন আবার ওই জয়গুরু খণ্ড মনীষা ওই জায়গায় এসে আস্তানা গড়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি একটি কথা বলতে চাই, আপনারা বিএনপি করেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনারা জামায়াত ইসলাম করেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনারা জমিয়ত করেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনারা খেলাফত নির্দেশ করেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনারা ইসলামের ঐক্যজোট করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমার ইসলামের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন, আমার নবীর বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন, আমার রাসূলের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন। আপনি বিএনপির সভাপতি হন, এটা আমার দেখার বিষয় নয়। আপনি আওয়ামী লীগের সভাপতি হন, এইটা আমার দেখার বিষয় নয়। আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন, আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হব। প্রিয় তৌহিদি জনতা, আমরা শুনতে পেরেছি জয়গুরু মনীষা কারুল বাজার মাওলা ইউনিয়নের কয়েকজন বিএনপির নেতা কর্মীর অফিসে বসে মিটিং করেছে এবং তারা ওই জায়গায় বসে ঘোষণা দিয়েছে শ্রীপুরের তৌহিদি জনতা, শ্রীপুরের ছাত্র জনতা, শ্রীপুরের উলামায়ে কেরামদেরকে তারা প্রতিহত করবে। কত বড় সাহস, কত বড় দুঃসাহস! স্বাধীন বাংলাদেশে থেকে তুমি তৌহিদি জনতার বিরুদ্ধে দাঁড়াও, তুমি দাবি করো তুমি বিএনপির সভাপতি, তুমি দাবি করো তুমি রাজনীতি করো, তুমি রাজনীতিবিদ হয়ে তৌহিদি জনতার পিছনে কি করে লাভ? আজকে আমি একটি ঘোষণা দিতে চাই, প্রশাসন আমাদেরকে আলটিমেটাম দিয়েছিল, আমরা প্রশাসন আমাদেরকে বলেছিল আপনাদের এই জায়গায় যাওয়া দরকার নাই, জয়গুরু মনীষাকে আমরা এই জায়গা থেকে উৎখাত করব, ভারতে সে কোনো কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে, জয়গুরু মনীষা তার কার্যক্রম ঠিকই চালাচ্ছে, কিন্তু প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি প্রশাসনের বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি জয়গুরু মনীষার কার্যকলাপ বন্ধ না করেন, যদি জয়গুরুর মনীষার আস্থানা এই জায়গা থেকে উৎখাত না করেন, প্রয়োজনে আজকের ছাত্র সমাজ, যুব সমাজ, তৌহিদি জনতা উলামা একত্রিত হয়ে মাওনা চৌরাস্তা থেকে বারোতবা পর্যন্ত লং মার্চ করবে, জয়গুরু মনীষার আস্থানা তাড়াতাড়ি থেকে উৎখাত করবে। এই শ্রীপুরের মাটিতে জয়গুরু মনীষার আস্থানা থাকতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় তৌহিদি জনতা, আমি আরেকটি কথা বলতে চাই, আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি, আমরা আমাদের নিজেদের জন্য একত্রিত হই নাই, আমাদের ঈমান আকীদা রক্ষা করার জন্য আমরা এই জায়গায়